কেমন আছো বন্ধুরা? আমি তো ভালোই আছি। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, চিকেনের একটা নতুন রেসিপি। দেখো, আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, আর 2টো পেঁয়াজ কুচানো নিয়েছি, হলুদ নুন একটু দিয়ে দিচ্ছি, আর সর্ষে তেল একসাথে নিয়ে আমি ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। এটা হচ্ছে ধনেপাতা আর টমেটো দিয়ে একটা চিকেন কষা। তো এদিকে দেখো, আমি 4টে কি 5টার মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন আদা কাঁচা লঙ্কা নিয়েছি। আর একদিকে দেখো, আমি ধনেপাতা আর টমেটো নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি। তো একদিকে আমি ধনেপাতা আর টমেটো একসাথে আমি বেটে নেব। আর দেখো, আমি বাটা করে নিয়েছি। আর একদিকে দেখো, রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা একসাথে এই কটা আমি পেস্ট করে নেব। দুটো আলাদা আলাদা পেস্ট হবে। খুবই সুন্দর একটা রেসিপি। আর দেখো, আমি জাফরান নিয়ে নিচ্ছি। আপনারা কাশ্মীরি রেড দিতে পারেন, আমি জাফরান নিয়ে নিয়েছি। তো আমি দেখো, কড়াটা গরমে বসিয়ে দিয়েছিলাম, আর তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়েছি, আপনারা সর্ষে তেল ইউজ করতে পারেন। আমি একটু চিনি দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। চিনিটা একটু গরম হয়ে গেলে আমি এবারে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তার আগে শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর একটু তেজপাতা দেব। দেওয়ার পর কড়াটা একটু বেশি গরম হয়ে গেছে। তো এবারে আমি গোটা জিরে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ, উনুনে রান্না করছি, উনুনটা একটু বেশি তেতে গেছে। তো এবারে আমি ওই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে জাফরান একসাথে যে পেস্টটা ছিল, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে ধুয়ে সেই জলটা আমি আবারও দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। জাফরান গুঁড়ো দিলে না বেশি একটা হলুদ ইউজ করা হয় না। তো দেখো, আমি হলুদই ইউজ করিনি। আমি মাংসে যা ম্যারিনেটের সময় হলুদ আর নুন দিয়েছি, আর হলুদটা দেবো না ভাবছি। তো মোটামুটি কালার ভালোই আসছে, ওই জন্য ভাবছি হলুদটা দেবো না। তো একটু কম কালার হলে তখন হলুদটা ব্যবহার করবেন। আর একদিকে দেখো, আমাদের আর একটা উনুনে টমেটো চাটনি হচ্ছে, তো তোমাদের একটু দেখিয়ে নিলাম। এবারে আমি ধনেপাতা আর টমেটো যে একসাথে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো ভালো করে নেড়ে চেড়ে নেব। স্মেলটা কিন্তু দারুণ বেরোয়। আর এই ধনেপাতা বাটা দিলে না গোটা মানে গরম মশলা দেওয়ার প্রয়োজন হয় না, না দিলেও ভালো, মানে ফ্লেভারটা ভালো বেরোয় ধনেপাতার। তো দেখো, মশলাটা আমি ভালো করে এবারে ভেজে ভেজে নিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি মাংসগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যেও আমি 2টো মতো টমেটো কুচিয়ে নিয়েছিলাম। তো আমি আরও অনেক ভিডিও পাঠাই, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। অনেকে দেখার পরে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যায়, তো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও ভিডিওটা দেখতে পায়। তো দেখো, মাংসটা হাফ মতো কষা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, একটু গাজর একটু পেঁপে নিয়েছিলাম। অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন গাজর পেঁপেটা। তো আমি অল্প একটু দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাচ্চাও খায়। তো আলু গাজর পেঁপে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। দেখো, আমার একটা ফেসবুক পেজ আছে, সুস্মিতা খুটিয়া ভুঁইয়া বলে। তো সেই পেজটাও আপনারা প্লিজ ফলো করে দেবেন। তো দেখো, খুব সুন্দর একটা কষানো হচ্ছে, আর খুব সুন্দর একটা কালারও আস্তে আস্তে ছাড়ছে। খুব সুন্দর একটা কালার বেরোচ্ছে দেখো। হ্যাঁ, আর একটা কথা, আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তো আপনারা শুকনো লঙ্কা বেটে রান্নাটা ব্যবহার করতে পারেন, আরও রান্নাটা টেস্টি হবে। তো যাই হোক, দেখো আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি এবারে একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেবো, আপনারা আপনাদের মতো জল দেবেন। আমি একটু ঝোল ঝোল করতে চেয়েছি বলে আমি একটু ঝোল ঝোল জলটা বেশি দিয়েছি, কষানো হলে ঝোলটা কম দেবেন। তো দেখো,
দেখো ফুটছে, ফুটতে আছে। এবারে একটু সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। এবারে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা দেখো একদমই রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো বন্ধুরা, আবার আসবো আমি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই বন্ধুরা।